বউ হয়েছে সেই আল্লাহর দেওয়া নিয়ামত, আর তুমি সেই নিয়ামতকে পাবলিকের সামনে শু করতেছো। আসলে তো ভাই তুমি পুরুষ নামে তৃতীয় লিঙ্গ। শাবাশ বেটা। চুল ছোট করলেই যদি ভদ্র হওয়া যেত, তাহলে পৃথিবীর সব থেকে ভদ্র মানুষ জনি সিংই হতো। আর তোমার কথাবার্তার স্টাইলেই বোঝা যায় তুমি যে কত নম্বর ভদ্র পাপি। আগুন লাগাইয়া দিল আসন রাজার দনে। কি এত ভাবছেন? ভাবা ভাবির এত সময় নেই। যাকে ভালোবাসেন তাকে দরকার হয় জোর করে তুলে এনে বিয়ে করেন। রাখেন আপনার বাবা বাবির সময়। আমি তো একটা জিনিস ভাবতেছি, দুনিয়া সব এত জায়গা, এত মাঠ খাল বিল থাকতে চিন্তা ভাবনা করার জায়গাটা কি বাথরুম? গন্তব্য আর বেশি দূর না, মাত্র 15 কিলোমিটার। বলেন কি? কিন্তু ভাই আমি তো দেখতে পারতেছি আপনি গন্তব্যের উপরেই বসে আছেন। আপনি হ্যালো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জান্নাতি পাখি উড়াল দিচ্ছে দুনিয়ার বুকে। আমার কিছু ভাগ্য আমি দেখতে পারতেছি। এই যে এখানে দুই আপু দাঁড়িয়ে আছে, ওরা কিন্তু মেয়ে না, ওরা হচ্ছে তৃতীয় লিঙ্গের মানুষ। এখানে দুই আপু তৃতীয় লিঙ্গের মানুষ না, তুমি সহ 3 আপু। তো আপু তুমি যে তৃতীয় লিঙ্গের মানুষ, আগে তো আমরা জানতাম না, এখন আমি জানাই দিলাম। তো আপু ব্যাপারটা আপনার কাছে কিরকম লাগছে? আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। এত লম্বা মানুষ, লম্বা হইলে হয় ফেসের মধ্যে কিছু মাল মশলা থাকতে হয় না, অনেক লম্বা সে। তারপর তাহলে আপু তোমাকে একটা কথা বলি, শুধু মানুষ হইলেই হয় না, ভদ্রতা থাকতে হয় মানুষের ভিতরে। আমি ভাই দানশীল মানুষ। আমাদের সিগমা আপু নাকি খুবই দানশীল। তাহলে আপু 2টা টাকা কি করবেন? একটা দান কইরা দেন। আমাকে ছাড়া যার দিন চলে, তাকে ছাড়া আমার দিন নয়, বছর চলে। লাগাইছে টুপি, পিনছে পাঞ্জাবি, তাও আবার সাথে আছে বউ, ব্যাকগ্রাউন্ড মিউজিক দিছে হিন্দি সং। আসলে বিষয়টা এমন হয়ে গেল না, চুদলিং পং। একটা বাবা তার মেয়ের জন্য সবকিছুই করতে পারে, কিন্তু একটা মেয়ে তার বাবার জন্য কিছুই করতে পারে না। জি হ্যাঁ, একজন বাবা একটা মেয়ের জন্য সবকিছু করতে পারে, কিন্তু তোমার বাবা তোমাকে এই শিক্ষাটা দিতে পারেনি যে মানুষের দিকে কিভাবে তাকাতে হয়। তুমি মানুষের দিকে এমন ভাবে তাকাও, মানুষের চোখ দিয়ে পানি না পড়ে নিচ দিয়ে পড়ে যায়। আমি পারি না এমন কিছু নাই, তবে কোন সময় কি দেখাতে হবে তা আমি জানি। এই সিগমা আপু পারে না এমন কোনো জিনিস নাই। হ্যাঁ, আপনি কি দেখেন মিয়া, আপু চাইলে কিন্তু আপনাকেও বাবা বানাইতে পারে। যত বেশি হয় আকর্ষণ তত বাড়ে। যারা আমার ঠিকানা জানতে যাচ্ছেন, আমার বাড়ি এখান থেকে মাত্র 1 কিলোমিটার দূরে। কিন্তু আপু আপনার যে ঠিকানা আমি দেখতে পাচ্ছি, ওই ঠিকানা তো আপনার সাথে সাথেই থাকে, তাহলে 1 কিলোমিটার দূরে কেমনে? আমার বুঝান গাইস, আপনারা যদি বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্টে বলেন, আমি বুঝতেছি না ওনার বাড়ি কিভাবে 1 কিলোমিটার দূরে হয়। শাবাশ বেটা, বহুত বড়িয়া।